أضرب منك ناقتي বলেন মারহাবা। আপনার নাম ছিল যখন মুসলমান হওয়ার পূর্বে আব্দুল উজ্জা একজন ছেলে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর তার চাচাকে বলতেছে আব্দুল উজ্জা যে চাচা মুহাম্মদ তো এখন শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো একজন নবী, তার ব্যাপারে আপনার মত কি? তার চাচা বলতেছে আমার মত তো তাই। তাহলে চাচা আপনি কি কালেমা পড়বেন? তখন বলতেছে না, আমি কালেমা পড়ব না। তার ভাতিজা আব্দুল উজ্জা বলতেছে চাচা আপনি সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আপনার সামনে আমি মনে করেছিলাম আপনি আমার আগে ইসলাম গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন? ইসলাম গ্রহণ করবেন। আপনি আমার আগে কালেমা পড়বেন। আমার আগে কালেমা না পড়ে আপনার আগে যেহেতু আপনি বললেন সরাসরি আপনি কালেমা গ্রহণ করবেন না, তাহলে আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি এই মুহূর্তে আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা বলতেছে চাচা আমি কালেমা পড়লাম। এখন তার চাচা বলতেছে ভাতিজা তুমি যে কালেমা পড়লে এর পরিণাম কি তুমি জানো? এর পরিণামটা কি? জানা জানা এর পরিণামটা কি? তোমার বলতেছি এর পরিণাম হচ্ছে আমার দেওয়া সম্পদ তোমাকে যে আমি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি, তোমার গরু ছাগল, তোমার উট দুম্বা যেগুলো দিয়েছি সব আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে চাচা আমি দিয়ে দিলাম। তোমার যে পরনের কাপড়টা আছে, তোমার জামাটা আছে, তোমার যে তোমার লুঙ্গি আছে, তোমার যে প্যান্টটা আছে প্যান্টটা সহ আমাকে দিতে হবে। কারো জামা খুলে দেওয়া দিল, কারো পরনের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া দিল। বয়স ছিল কারো তখন 20 বছর, কত বছর? 20 বছর। এই অবস্থায় চাচাকে সব খুলে দেওয়া দিয়ে তার মা তোমার বাড়ির মধ্যে আছে। এই মূলত অবস্থায় এই যুবক ছেলে তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পর তার মা তাকে সামনের সামনে দেখানোর পর নিজের চোখ নিজে বেঁধে রেখেছে। নিজে যখন চেপে রেখেছে তার মা যখন হাত দিয়ে চোখ চেপে রাখার পর বলতেছে বাবা তোমার অবস্থা এই কেন, তুমি কেন এই অবস্থা করলে? মা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে আজকে বেইজ্জত হতে হয়েছে। মা আমার জন্য আমার লক্ষণ করবারে গেলে আমার জায়গা তুমি সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, তারপর আমি তার কাছে মাথা নত করে আমি ইসলাম থেকে বিরত হয়ে নাই। বলেন সুবহানাল্লাহ। মা তার বিধবা বলতেছে বাবা আমি এখন কি করবো? মা আমাকে আমার একটু টাকা দেওয়ার জন্য আমাকে একটা কাপড় দাও। তার মা বলতেছে কাপড় দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই, চিরা একটা কম্বল আছে, ওই চিরা কম্বলটা তোমাকে আমি দিতে পারি। তখন বলতেছে মা একটু দাও। চিরা কম্বলটা নিয়ে ইজ্জতটা নিয়ে বলতেছে মা আমি আর এখন এই জায়গার মধ্যে থাকবো না, আমি এই মক্কা নগরের মধ্যে থাকবো না। যার কারণে আমি এখানে ছিলাম, যার জন্য আমি এই মক্কা নগরে গেছিলাম, সেই মদিনার নবী তিনি মদিনায় রওনা দিয়ে চলে গেছে, আমি ওই পথের মধ্যে চলে যাবো। আমি মদিনার নবীর কাছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন চলে গেল, দিনের পর রাতের উপর দিন এরকম ভাবে হেঁটে হেঁটে চলে গেল। খায়া অনেক দিন পর যখন চলে গেল, উস্কু উস্কু চুল হয়ে গেল, তার চেহারা মোবারকটা খারাপ হয়ে যাচ্ছে। এই মধ্যে
তখন তিনি মসজিদের নববীর মধ্যে তিনি পৌঁছাইয়া গেলেন মদিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে যখন পৌঁছে গেল, হুজরা শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখতেছে উস্কো উস্কো একটা যুবক মানুষ বসে আছে। চিরা একটা কম্বল দিয়ে বসে আছে। চিরা কম্বল দিয়ে যখন বসে আছে তখন বলতেছে, বাবা তুমি কে? তোমার নাম কি? তোমার এই অবস্থা কেন? তখন তিনি বললেন, হুজুর আমি ঈমান আনার কারণে। তখন তিনি সমস্ত কিছু ঘটনা খুলে বলল, হুজুর আমার এই কারণে আমার এই অবস্থা, আমি সব আমি দিয়ে চলে এসেছি। তারপর আমি ঈমান ছাড়ে নাই, তারপর আমি কালেমা হারা হয়ে নেই। আপনার ভালোবাসে আমি মদিনায় চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলল, তাকে সুন্দরভাবে কাপড় পরিধান করাইয়া দাও এবং কোরআনটাকে শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দেওয়া দাও যেন কোরআন দেখতে পারে। তখন তার নাম রাখল, তোমার আজকের নাম আজকে থেকে তোমার নাম আব্দুল রহমান নয়, তোমার নাম আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি নাম রেখেছে? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন নাম রেখেছে রাখার পর তখন এটাকে কোরআন শিক্ষা দেওয়া চলতেছে। এমন তীব্রভাবে কোরআন তেলাওয়াত করতেছে আর চিল্লাইছে